হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদা অলরেডি বলে দিয়েছে, ইয়েস দেবদা অলরেডি বলে দিয়েছে যে কিভাবে সমস্ত কিছু তোমরা করতে পারবে। অলরেডি কোথা থেকে পাস কিভাবে কালেক্ট করবে সব কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে দেবদা, একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। ইম্পর্টেন্ট নোটিস বলে 11 মিনিট আগে এসছে, আমি যদিও 8 মিনিট আগেই দেখেছি, সরি ফর দ্যাট, আমি ভিডিওটা খুলতে খুলতে একটু দেরি হলো। এই হচ্ছে সেটার পোস্ট। প্রথমত হচ্ছে নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর বক্স অফিস 3 আগস্ট 3টে থেকে 5টা তোমাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। কী কী ইম্পর্টেন্ট নোটিশ দেওয়া হয়েছে দেবদার পক্ষ থেকে আমরা একটুখানি দেখে নিই। দেবদা লিখেছে যে নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর বক্স অফিস গেট 11 থেকে 3রা আগস্ট। ভালো করে দেখে নাও, কারণ এটা তো যারা যারা টিকিটটা পেয়েছো তাদের জন্যই আর কি, আজ রাত্রিবেলাও যারা পাবে আর কি তাদের জন্যও। কারণ গেট 11 যে কোনো গেটে গেলেই কিন্তু হবে না, গেট 11 নম্বর গেটেই যেতে হবে এবং বক্স অফিস থেকে তুলতে হবে তোমাদেরকে, সেটা আবার নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর থেকে। ঠিক আছে, 3রা আগস্ট 2025 বিকেল 3টে থেকে 5টার মধ্যে ফিজিক্যাল পাস সংগ্রহ করতে হবে। ঠিক আছে, প্রথম পয়েন্ট। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে রিডিম করার পরেই পাস দেওয়া হবে। মানে যারা যারা ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে যাবে তারাই কিন্তু পাস পাবে। তবে আমি এটাই বলবো যে ক্যাওস করো না, ক্যাওস ক্রিয়েট করো না। আমি জানি যে অনেকেই হয়তো পাবে না, ক্যাপাসিটি আছে 2000 আর লোকসংখ্যা হবে হয়তো 5000, প্রবলেম আছে। তবু আমি বলবো যে যদি টিমকে রিকোয়েস্ট করতে পারো, যদি করতে পারো, সেটা আগে মানুষ পাস পেয়ে যাবে। তারপরে যদি বলো যে হ্যাঁ ভাই আমি পাইনি, যদি তাদের হাতে 10টা পাসও এক্সট্রা থাকে তাহলে তোমাদেরকে দিলেও দিতে পারে। এটা আমি কনসিডার করে আমি বললাম এত বড় কথাটা। আমি জানি না টিম সেটা করবে কিনা, আমি বলে তো দিচ্ছি। তারপর ক্যাওস ক্রিয়েট হলে তারপরে আমাকে হাউস বলবে যে কেন বলেছো। না এটা অ্যাকচুয়ালি উচিত না। তো কী করবো বলো, অনেকেই ফোন করে বলছে দাদা পাস পাইনি, অনেকে মেসেজ করছে দাদা পাস পাইনি, আমি কোথায় যাবো, আমি কোন দিকে যাবো, যেদিকে যাবো সেদিকেই বিপদ। যাই হোক, এরপরে কি লেখা আছে পরের লাইনটা পড়ে নিই। ইভেন্টের দিনে শুধুমাত্র ফিজিক্যাল পাস থাকলেই প্রবেশ পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইভেন্টের দিন, কিন্তু আর কিচ্ছু হবে না, যা হবে ওই 3 তারিখেই হবে। ফিজিক্যাল পাস না থাকলে কিন্তু প্রবেশ পাবেন না। তো এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। আমি বাংলা লেখাটাই আবার পড়ে দিচ্ছি, একই কথাই ইংরেজিতে আবার লেখা রয়েছে, ইংরেজিতে বাংলাতে সব ভাষায় লেখা রয়েছে সুবিধার জন্য। ধূমকেতু গ্র্যান্ড ট্রেলার লঞ্চ, এই ট্রেলার লঞ্চটা কিন্তু মুখে মুখে কোনো ট্রেলার লঞ্চ হচ্ছে না, ইট ইজ আ গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। কারণ দেব শুভশ্রী একসাথে আসছে, এটাই একটা সবথেকে বড় নিউজ। কারণ দেব দি বিগেস্ট মেগাস্টার অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি, তিনিও আসছেন। আচ্ছা, আবারও আমি পড়ে দিচ্ছি র্যান্ডামলি। নজরুল মঞ্চ রবীন্দ্র সরোবর বক্স অফিস গেট 11 থেকে 3রা আগস্ট 2025 বিকেল 3টা থেকে 5টার মধ্যে ফিজিক্যাল পাস সংগ্রহ করতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শুধুমাত্র ডিস্ট্রিক্ট অ্যাপ এর মাধ্যমে কোড স্ক্যান করে রিডিম করার পরেই পাস দেওয়া হবে। মানে যারা যারা অ্যাপ থেকে ওখান থেকে বুক করেছো তারাই পাস পাবে শুধুমাত্র, এছাড়া আর কোনো উপায় নেই পাস পাওয়ার। ইভেন্টের দিনে শুধুমাত্র ফিজিক্যাল পাস থাকলেই প্রবেশ পাবেন, ব্যাস ডান। এটা হচ্ছে ব্যাপার, এখানে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে। টিকিটটা সেদিনকে তোমরা পাবে। এই সবাই একটা টিকিটের ছবি তুলে পোস্ট করো তো ভাই, আমার খুব ভালো লাগবে, আমিও সেটাকে নিয়ে ভিডিও তৈরি করবো। হয়তো আমার ওই দিন যাওয়া সম্ভব হবে না, 3 তারিখে তো আমি যাওয়া সম্ভব হবে না, বাট আমি এটুকুই বলবো যে ভাই একটা টিকিটের ছবি তুলে পোস্ট করো, খুব ভালো হয়, খুব মজা হয় অ্যাকচুয়ালিতে, মানে দারুণ লাগবে দেখতে অ্যাকচুয়ালিতে। আমিও ওয়েট করে আছি ওই মানে ফ্রেমগুলো দেখার, ওই টিকিটটা পাসটাকে দেখার। ওটা নিয়ে সবাই পোস্ট করো, ফ্লেক্স করো, ছবি তুলো। ঠিক আছে, ধূমকেতু প্রমোশন বলে কথা, সবাই পার্ট হচ্ছে তোমরা ধূমকেতুর প্রমোশনে। ইট ইজ নট আ মিডিয়া ইভেন্ট, ঠিক আছে, ইট ইজ আ ফ্যান ইভেন্ট অ্যাকচুয়ালিতে। তোমাদেরকে এত গুরুত্ব দিচ্ছে যখন, তোমাদেরও উচিত যে ফেসবুকে আরও বেশি প্রোভাইড করা, আরও বেশি শেয়ার করা। আমি চাই ধূমকেতুর প্রমোশন যেন আরও অনেক বেশি করে হয় তোমাদের মাধ্যমে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।